তো বন্ধুরা, আমরা এখন সর্বপ্রথম অ্যামাজন জঙ্গলের মধ্যে আছি। এখানে ব্রাজিল পাশে আছে, ব্রাজিলের যে অংশটা হয়েছে এটা আমরা আছি এখন বর্তমানে। অ্যামাজন জঙ্গল আপনাদেরকে বোঝাই, অ্যামাজন জঙ্গল হচ্ছে যে পৃথিবীর মধ্যে সর্ব বড় জঙ্গল হচ্ছে, সেটা হচ্ছে অ্যামাজন জঙ্গল। তো আমরা এখানে সার্ভাইভ করবো 2 দিন। তো আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সার্ভাইভ করতে হয়, আর অ্যামাজন জঙ্গল থেকে কিভাবে বেঁচে বেরোতে হয় আপনাদেরকে দেখাবো। আর কিভাবে বাঘের হাত থেকে, সাপ বিচ্ছু, আর এখন বর্তমানে যে সাপটা সেটা হচ্ছে রাসেল ভাইপার। রাসেল ভাইপারের হাত থেকে কিভাবে বাঁচতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ক্যামেরাম্যান ধীরে ধীরে আসেন, আপনার অসুবিধা হতে পারে। আমার জন্য এটা স্বাভাবিক, কারণ আমি এর আগেও বড় বড় জায়গায় আমি পার হয়েছি। এটা আমার জন্য স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। আপনারা আসেন ধীরে ধীরে। এখানে কি যেন একটা আওয়াজ করলো, হুঁশিয়ার থাকতে হবে ক্যামেরাম্যান, আপনি ভয় করবেন না। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আগেও বলি যে পিছনে আমাদের এখানে পিছনে একটা যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা পার করে আমরা এদিকে দেখান ক্যামেরাম্যান, এই নদীটা পার করে ওখানে ওই জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ওই জঙ্গলে আমরা কালকে সার্ভাইভ করবো। কিন্তু আজকে আমরা এই জায়গাটায় সার্ভাইভ করবো। তো আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাদেরকে এটা পার হয়ে যেতে হবে, আপনাদেরকে দেখাই। তো আপনারা এখন দেখেন, আমি এখন পার হয়ে যাবো। এখানে হয়তো অনেক কিছু থাকতে পারে, তা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে পার হতে হবে, কোনো হুঁশিয়ারি না, কোনো চালাকি চলবে না। হট করে যদি একটু সাপ জানতে পারে তো ফুস করে মেরে দিবে আপনাকে। তাই আমি সর্বপ্রথম জায়গাটা নড়িয়ে দিলাম, কারণ যদি সাপ থাকে তাহলে সাপটা চলে যাবে। আমি দেখছি এখানে সাপ কিছু নেই, একটু আছে হালকা পাতলা। পার হয়েছে, আসার পর কিসের কাজ বন্ধুরা, এই গাছটা হচ্ছে যে আমার এই জায়গাটা ছোট লাগলো, আমি এই গাছটাকে খুঁজে বেড়াচ্ছিলাম এখন ধরে। আমি পেয়ে গেছি গাছটা। আপনাদেরকে দেখ ক্যামেরাম্যান দেখান, এই গাছটা এইভাবে করে বেটে যদি দেওয়া যায় তাহলে চোট 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে জায়গাটা মিশে যাবে। দিয়ে দিয়েছি। এ দেখেন বন্ধুরা, ক্যামেরাম্যান আরো ক্লোজ জুম। এই দেখেন এই ছোট ছোট যে বিচ্ছুগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, এটা মনে করেন না যে ছোট ছোট। এই যদি একটা কামড় দেয়, আপনাদেরকে বলি, গত 3 বছর আগে ব্রাজিল থেকে একটা মহিলা এই জঙ্গলে এসেছিল। জঙ্গলে আসার পর এই ছোট বিচ্ছুটাকে ও কম কিছু মনে করেছিল, তাই তার মরণ হয়েছে। প্রায় 80 দিন পর আর বিষ উঠেছে। বিষ উঠার পর ডক্টররা ডিএনএ টেস্ট করার পর তাকে ধরা পড়েছে। ধরা পড়ার পর এখন সেই মহিলা মারা গিয়েছে। তাই আমি বলছি, আমার মধ্যে বুঝি কিছু ঢুকলো নাকি? আমি লুঙ্গি পরে আসছি কিসের জন্য? এই লুঙ্গিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। আমি এখানে চাইলে আমি প্যান্ট পরে আসতে পারতাম, কিন্তু লুঙ্গি পরে এসেছি। সেরকম হইলে এটা বিচাও যাবে, শোয়াও যাবে। কিছু হইলে এটা মাথার উপর বেঁধে আমি নদীটাও পার হতে পারবো, পরে নিতে পারবো। প্যান্ট হলে কিছু করা যায় না। এখন সর্বপ্রথম আসি, এটা হচ্ছে বাঘের মাথা, বুঝি এটা? না, বাঘের মাথা না বন্ধুরা। দেখেন এটা আছে আপনার রাসেল ভাইপার। এই সাপটাকে এখন ধরতে হবে। সাপটাকে ধরার জন্য সর্বপ্রথম আমি রাসেল ভাইপার ধরতে হবে। আপনারা দেখেন, ক্যামেরাম্যান ক্লোজ করেন, কেমন ক্যামেরাম্যান আমি। বন্ধুরা দেখেন, রাসেল ভাইপারের মেইন বোর্ড দেখতে পেয়েছি আমি।